আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার কিছু অর্ডার ছিল। ঈদের আগে অর্ডার ছিল কয়েকটা। তার ভিতরে এগুলা ইমার্জেন্সি ছিল। এজন্য আমি এগুলার কাজ আগে করছিলাম। তো আমি অর্ধেক করে যতটুকু কাপড় লাগে আমি নিয়ে নিছিলাম। এইটা ছিল আপনার বেক্সি ভয়েলের ১ নম্বর যে কাপড়টা ওইটা। এগুলোর প্রাইস একটু বেশি নেয়। তো যাই হোক, এই ড্রেসটা একটা আপু ২ টা নিছিল কাস্টমাইজ করে। তো উনি যেইভাবে বলছে আমি ঠিক সেইভাবেই ওনার কাপড়সহ কালার্স অ্যান্ড সব কিছু ডিজাইনটা ওনার মতো করেই করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ অনেকের প্রশ্ন ছিল যার প্রশ্নের উত্তর এই ভিডিওর ভিতরে আছে। তো সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। তো কাপড়টা অনেক অনেক সফট ছিল। এটা মানে হয়তোবা ফোনের রেজুলেশনের কারণে একটু হলদে টাইপের লাগছে, কিন্তু এটা হচ্ছে কাঁচা হলুদ, যে মেন যে হলুদটা ওইটা না। সামনাসামনি দেখতে এটা বেশি বেশি সুন্দর লাগছিল। তো এটা এখানে অনেক কাপড় ছিল, আমি থান কাপড় থেকে আলাদা করে কেটে রাখছিলাম যেন পরে ভিডিও করতে আমার সমস্যা না হয়। তো আপুটার চয়েস অনেক অনেক সুন্দর। কাজ করার পর জিনিসটা অনেক সুন্দর লাগছিল। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ড্রেসের ফাইনাল লুকটা দেখাবো। এখানে আমি সব কাপড়গুলো সাইজ মতো কেটে নিয়েছিলাম। এটা ছিল কমলা কালার, এটা ছিল লাল খয়েরি। গ্রামে অধিকাংশ মানুষ এটাকে লাল খয়েরি বলে। তো এইটা এখানে 2টা ড্রেস হবে, আমি আলাদা আলাদা করে কাটছিলাম। আর এই 2টা ড্রেসের 2টাই হবে গোল্ডেন কালারের পায়জামা বা সালোয়ার, যেটাই বলি না কেন। তো আমি এখানে সালোয়ারের কাপড় সহ ড্রেসের কাপড় 2টা অনেক অনেক খয়েরি, লাল খয়েরির সাথে গোল্ডেন কালার অনেক অনেক সুন্দর লাগে। তো আমি এই 2টা নিছিলাম। এটা আরেকটা আপুরের অর্ডার ছিল। তো যাই হোক, লাস্টে ছিল এটা লাল কালার। আমি একটা কথা বলে রাখি, আমার কাস্টমার যেগুলো কাস্টমাইজার হয় আর কি, সেগুলো কাস্টমার যেভাবে বলে আমি সেভাবে দেওয়ার চেষ্টা করি। তারা যে ধরনের কাপড় চায় বা যে ভালো মানের বা নিম্নমানের যাক না কেন, আমি তাদেরকে ওইভাবেই বলি। তো ওনাদের কাস্টমাইজ বা ওনাদের অর্ডারের উপর নির্ভর করে যে প্রাইসটা কেমন পড়বে না পড়বে। আর একটা কথা বলে রাখি, আমার পেজে অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে অর্ধেক প্রাইসটা পে করে তারপরে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে। এখানে পেজের নিয়মের বাইরে যেতে পারবো না। আর এখানে ছিল সুতা, আমার কাছে যথেষ্ট সুতা ছিল, তারপরে নতুন করে কিছু সুতা নিয়ে আসছিলাম যেহেতু ঈদের ড্রেস ছিল। এখানে আমি অনেকগুলো সুতা নিয়ে আসছিলাম, পাতা কালার বলেন, শ্যাওলা কালার বলেন, বেগুনি, সাদা। আর সবচেয়ে আমি কেন জানি না, আমার লাল খয়েরির কাজ বেশি আসে। তো সাদা সুতা একটু বেশি লাগে আমার। আর যে কাঁচা হলুদ কাপড়টা দেখাইছি ওটাই বেশি সাদা কালারের কাজ হবে। এটা ছিল পাতা কালার আর এটা ছিল খয়েরি, যে ফোনে অতটা বোঝা যাচ্ছে না। আর যে ডালার, এইটা আমার অনেক অনেক ভালো লাগে, কিউট লাগে আমার কাছে। তো অনেকে এগুলো ইউজ করেন, আমার এগুলো অনেক ভালো লাগে। সব কয়েকটা নিছিলাম আমি। তো যাই হোক, এগুলো আমার কাজে অনেক অনেক হেল্পফুল। তো আমি কাপড়গুলো দেখাবো, কোন কাপড়ে কোন কালারটা দিব ইনশাল্লাহ। তো আমি প্রথমেই লাল খয়েরি যে কাপড়টা আছে এটা আমি দেখাবো। এরপর আমি কি সুতা ইউজ করব আমি দেখাবো বলতে, কাস্টমার যা বলছে, মানে আপুটা যা বলছে আমি তাই করব। উনি বলছিল আপু লাল খয়েরির উপরে সাদা সুতা দিয়ে কাজ করে দিবেন। তো ওনার যেই কথা সেই কাজ, আমি সাদা সুতা নিয়ে নিছিলাম। আরও সুতা আছে, এগুলো নতুন, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যদি কেউ চান সুতা নেবেন অবশ্যই নিতে পারেন। আর এখানে অনেক রকমের সুতা আছে, সব ধরনের, লাচ্ছি সুতা, সুন্দরী সুতা, তারপরে আপনার যে রেশমি সুতা, ওগুলো সবগুলোই আমার কাছে পাবেন। এটা গোল্ডেন কালার। তো যেহেতু লাল খয়েরি ড্রেসের সাথে দিব, সেহেতু আমি এটা চিন্তা ভাবনা করছিলাম যে গোল্ডেনের উপরে আমি লাল খয়েরি যে সুতাটা ওইটা ম্যাচিং করে দিব। তো এইটা আমার একটা কাজেরই চলে গেল। তো পরেরটা আপনার হলুদ, কাঁচা হলুদ যেটা। তো এটা আপুর পুরোটাই কাস্টমাইজের ড্রেস ছিল। এটা 2 পিস হবে আর কি, ওড়না আর
ড্রেস। তো এখানে অনেকগুলো কালারের কম্বিনেশন ছিল। প্রথমে আমি দেখাই যে পাতা কালার, আর স্কিনে যে ড্রেসটা দেখছেন এটা এরকম হবে। তো স্কিনে যে ড্রেসের সাথে যা যা সুতা আছে আমি ওগুলোই দিয়েছি। বেগুনি কালার, সাদা কালার, দেন হচ্ছে শ্যাওলা কালার যেটা আমরা বলি, পাতা কালার, গোলাপি কালার, এগুলোই ছিল। স্কিনে দেখছেন যেটা, সেটাই আমি এগুলো এখানে ইউজ করছি। তো আপুটা ডলার ইউজ করতে আমার বারণ করছিল, ওই জন্য আমি ওখানে ভর্ডার ছিল এটা দিয়ে দিছি, ডলারটি ইউজ করিনি, যেহেতু এটা কাস্টমাইজিং ড্রেস, আমার মন মতো করলে হবে না। সেহেতু আমি আপুটাকে ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি। আমার একটা অভ্যাস আছে কি, যে কোনো কাস্টমাইজের ড্রেস থাকলে আমি আগে ভিডিও করে আপডেট দিই এবং কাস্টমাইজের যারা ড্রেস নেয় তাদের জিনিসটা দেখার অনুরোধ করি। তো তারা যখন এটা কনফার্ম করে আমি কাজটা শুরু করে দিই। তো এটা আমার অভ্যাস আর কি। আমি চাই যে আমার যে কাস্টমার আপু বা ভাইয়ারা আছে তাদের মন মতো 100% না হলেও 95% হচ্ছে করে দেওয়ার কাস্টমার। আর এই আমি নিজের কাজটা অনেক অনেক বেশি ভালোবাসি, আর কাজগুলো কেন জানি আমার অনেক ভালো লাগে। তো এই লাল কাপড়ের উপরে সাদা এবং পাতা কালারের বা গোল্ডেন কালারের কাজ হবে। আপুটার সাথে এখনও ফাইনালভাবে কথা হয় নাই আমার, উনি যেভাবে বলছে আমি সেভাবে নিয়ে আসছি। তো অনেকে বলেন আপু এই সুতা খুলবো কীভাবে, কাটবো কীভাবে? এখানে আপনি যতটুকু সুতা নেবেন ওইটা হচ্ছে পেঁচানো থাকবে, আর এটা খুলে এভাবে কাঁচি দিয়ে কেটে নেবেন। এটা অনেক বড় হয়, যেহেতু অনেকে সুন্দরী সুতাও বলেন, আবার অনেকে উল সুতা, লাচ্ছি সুতা, যাই হোক যেখানে যার অনেক জায়গায় অনেক রকম নাম আছে। তো এই ছিল আমার হচ্ছে ঈদের আগের মানে ইমার্জেন্সি যে ড্রেসগুলো, এইগুলোর কালেকশন। এখনও অনেক অর্ডার পড়ে আছে, সেগুলো এখন আমি সম্পূর্ণ করতে পারিনি। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এবং যেসব আপুরা চাচ্ছেন কাস্টমাইজ করে ড্রেস নেবেন, আমি তাদেরকে অনুরোধ করব আপু একটু সময় নিয়ে হচ্ছে এটা করার, অর্ডারটা কনফার্ম করার, কারণ যেহেতু এটা হ্যান্ডমেকের কাজ অনেক সময় লাগে। আর আমি সাথে একটু বেশি দেখা করি যে তারা কাজটা কীভাবে করছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না। ফিল্ডে ড্রেসগুলো ছেড়ে দেওয়ার পর অবশ্যই তাদের সাথে একটু বেশি যোগাযোগ করি, কারণ কোনো ড্রেসের যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যায় আর কি। তো আমার এই ছিল হচ্ছে ড্রেস। আর কমলা কালার ওইটা পুরো সাদা সুতার কাজ হবে। এখানে সবগুলোই ছিল হচ্ছে কাস্টমাইজ করা ড্রেস। আপুরা যেভাবে বলছে আমি সেভাবে করার চেষ্টা করছি। এখানে কাঁচা হলুদ, লাল খয়েরি, কমলা কালার, গোল্ডেন কালার, আর এই যে লাল খয়েরির যে কাপড়টা দেখছেন এখানে দুইটা ওয়ান পিস হবে। এই জন্য আমি দুইটা কাপড় আলাদা আলাদা করে কেটে নিয়েছি যেন আমার সুবিধা হয়। তো সুতা সহ যে ড্রেসগুলো আপনারা দেখলেন, আপনারা চাইলেও এগুলো চুজ করতে পারেন। আর আমি আবারও বলছি, আপনার যারা আমার পেজে যারা অর্ডার করবেন তাদেরকে অবশ্যই অর্ধেক প্রাইসটা পে করতে হবে, তারপর অর্ডারটা কনফার্ম করা হবে। এখানে অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু হয় না। এটা 1-2 দিনের কাজ না যে আপনাকে 2 দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দিব। এই ফুলগুলো কোনো এক মানুষের দৌলতে আমার হাতে আসে। অনেক যত্ন করে রাখছিলাম, কিন্তু 1-2 দিনের মধ্যে ফুলের পাপড়িগুলো শুকায় গেছিলো। তো ফুল আমার অনেক ভালো লাগে, অনেকের ফুল ভালো লাগে, বেশিরভাগ আমরা মেয়েরা ফুল অনেক পছন্দ করি। আমি আবার পাপড়িগুলো হচ্ছে একটু মেলাচ্ছিলাম, দেখছিলাম যে কীরকম লাগে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।